হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ শাইন। তো আজকে আমি ক্লাস 6-এ ইসলামের নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমরা জানবো আকায়েদ সম্পর্কে। দেখো, আকায়েদ হচ্ছে আরবি শব্দ, এটি বহুবচন। এর অর্থ হলো বিশ্বাসমালা, অর্থাৎ এর এক বচন হলো আকিদা, যার অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাসকে আকায়েদ বলা, অর্থাৎ ইসলামের যতগুলি মৌলিক বিষয় আছে এগুলো হচ্ছে আকায়েদ বলা হয়। ঠিক আছে, এক কথায় যেমন নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদীর ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর চলো আমরা জানি তাওহীদ। তাওহীদ শব্দটার অর্থটা কি এটা আগে জানি। এটা হচ্ছে একত্ববাদ, যেটা যে আল্লাহ তাআলাকে এক ও দ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলা হয়। যেমন আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, তিনি ব্যতীত ইবাদতযোগ্য কেউই না, তিনি হলেন একমাত্র ইলাহ। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসই হলো তাওহীদ, মানে এটা হচ্ছে একত্ববাদ। ঠিক আছে, তারপর দেখো আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়, তিনি সত্তাগতভাবে যেমন একক তেমনি গুণাবলীতে তুলনাহীন, অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই। তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তান নয়। গুণাবলীর দিক দিয়ে মহান আল্লাহ অদ্বিতীয়, তিনি সকল গুণের আধার, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত ও সত্য। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শান্তিদাতা ইত্যাদি। তিনি লাশারিক, তার সমান সমকক্ষ কেউই নেই। তার গুণাবলীর সাথে কোনো কিছু তুলনা করা যায় না, তার তুলনা একমাত্র তিনি নিজেই। যাই হোক, এখানে আল্লাহ তাআলার পরিচয়টা তুলে ধরা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এখন দেখা যায় হলো তাওহীদের তাৎপর্য। আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই, সুন্দর সুন্দর ফুল ফল, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি। এছাড়া রয়েছে নদী নালা, পাহাড় পর্বত, বন জঙ্গল, সাগর মহাসাগর, আরও আছে বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি। আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু, প্রাণী, এসব কি সৃষ্টির জগতের অন্তর্গত। এগুলো সৃষ্টিকর্তা ছাড়া নিজ থেকে সৃষ্টি হয় না, নিশ্চয় এখন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন। তিনি হলেন মহান আল্লাহ, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না, তিনি হওয়া সাথে সাথে সবকিছু সৃষ্টি হয়ে গেছে। বিশ্ব জগতের সবকিছু তিনি মানুষের কোনো সৃষ্টি করেছেন। মানুষের জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে উপকার লাভ করার সাথে মানুষের উচিত তার চেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এক আল্লাহ তাআলা আনুগত্য ইবাদত করা, তার ইবাদত অন্য কাউকে শরীক করা যাবে না। এভাবে মহান আল্লাহ তাওহীদ একত্ববাদের প্রতি অনুগত হলে মানুষ দুনিয়া আখিরাতের জীবনে কোনো সফলতা লাভ করতে পারে। মানে তাওহীদের তাৎপর্যটা দেখো, যে এই যে সবকিছু সৃষ্টি করছে, এই যে পৃথিবীতে কত কত সুন্দর সুন্দর ফলমূল আছে, ফুল আছে, নদী আছে, তো এগুলি আল্লাহ সৃষ্টি করছে। তো এটা বলছে যে মানুষ এগুলোর প্রতি কৃতজ্ঞতা হয় যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে দেখে। ঠিক আছে, এটা হচ্ছে তাওহীদের বিশ্বাসের গুরুত্ব। দেখো, তাওহীদ আল্লাহ তাআলা একত্ববাদে বিশ্বাস আকায়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। তাওহীদে বিশ্বাস না হলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। ঠিক আছে, তাহলে সকল নবী রাসূলরা তাওহীদের দাওয়াত দিয়েছে, সকলকে ঘোষণা করেছে যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার তুল্য কিছুই নেই। তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে, তাওহীদে বিশ্বাস আখিরাতে জান্নাত লাভ করে। মানে যে তাওহীদে বিশ্বাস করে না সে কোনো সময় মুমিন বা মুসলিম হতে পারে না। আর তাওহীদে বিশ্বাস করা মানে হচ্ছে সে আখিরাতে জান্নাত লাভ করবে। ঠিক আছে, এখন দেখো তাওহীদে বিশ্বাসের কিছু উদাহরণ আছে। যেমন আমাদের যেমন আমরা সকলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সকল নাম শুনেছি। তিনি ছিলেন একজন নবী ও রাসূল। তিনি একজন মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মন্দিরের পুরোহিত। তার সময়ের লোকজন আল্লাহ তাআলা একত্ববাদে তাওহীদে বিশ্বাস করত না, বরং তারা মূর্তি পূজা, তাদের রাজা নমরুদের উপাসনা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসব করতেন না। তিনি মূর্তি বা নমরুদ কোনো শ্রেষ্ঠ হতে পারে না, এগুলো কিন্তু কেননা এগুলো নিজেরা ধ্বংসশীল, উপাসনা করা ঠিক নয়। এবার তিনি স্রষ্টার সঙ্গে চিন্তা করতে লাগলেন। প্রথমে তিনি ভাবলেন যে আকাশের তারকা, চন্দ্র ইত্যাদি হয়তো মানুষের সৃষ্টিকর্তা, কিন্তু এগুলি একে একে অদৃশ্য হয়ে গেলে তিনি বুঝতে পারলেন যে এগুলো মানুষের শ্রেষ্ঠ আল্লাহ নয়, কারণ এগুলো কোনোটাই স্থায়ী নেই। এরা অস্ত যা অদৃশ্য, বরং এসব কিছু সৃষ্টি করেছে সুন্দর পরিচালনা করেন তিনিই হলেন ইলাহ, তিনিই মাবুদ। অতঃপর তিনি সেই অদৃশ্য সত্তার প্রতি ঈমান আনলেন ও তাহাতে বিশ্বাস স্থাপন করলেন। এভাবে বিশ্বজগতের নানা সৃষ্টির প্রতি লক্ষ্য করে হযরত ইব্রাহিম সালাম মহান আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করলেন। অতএব তাওহীদ অর্থ একত্ববাদ, আল্লাহ তাআলার সত্তা গুণাবলীতে এক ও দ্বিতীয়, মানে তাতে বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করব, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুতে শরীক করব না, আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করব না। মানে এটাই হচ্ছে তাওহীদের একটা বিশেষ উদাহরণ দিচ্ছে। তাওহীদের বিষয় কতটা শক্তিশালী তোমরা বুঝতে পারছো জিনিসটা।
যাই হোক, আজকে তাওহীদ নিয়ে আলোচনা করলাম, তাওহীদ আর আকার। আগামী ক্লাসে কালেমা তাইবা নিয়ে আলোচনা করব। সবাইকে আপাতত বিদায়।